7 ব্যক্তি আল্লাহর আরশে ছায়া পাবেন। যখন গোটা হাসরের ময়দানে সূর্যটা 1 বিঘা 1.5 হাত বা উপরে থাকবে, সমস্ত মানুষগুলি সূর্যের লেলিহানে মানুষের মস্তিষ্কগুলি টকবক করতে থাকবে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অবস্থায় আল্লাহর আরশে 7 ব্যক্তি ভিআইপি মেহমান হিসাবে ছায়া লাভ করবেন। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলি। ন্যায়পরায়ণ শাসক মানে খালি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তিনিই নন। একজন ডিসি সাহেব ন্যায়পরায়ণ শাসক হতে পারে, একজন এসপি, একজন ওসি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন হেড স্যার, একজন প্রিন্সিপাল, একজন এরকম এসআই। তার যেটুক কাজের ক্ষেত্র আছে ওইটার মধ্যে যিনি বস, যিনি নাকি এটার দায়িত্বে আছেন, যিনি ন্যায়পরায়ণ হবেন, তিনি আল্লাহর আরশে ছায়া লাভ করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কাটিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। উনি আল্লাহর আরশে ছায়া পাবে। যুবক মানে আমরা মনে করি এই 12-14 বছর থেকে শুরু হইলে 30 বছর, না না, যুবক মানে বার্ধক্য আসার আগ পর্যন্ত, চোখে দেখে, সুস্থ আছে, হাঁটতে পারে, মোটামুটি আমাদের দেশের 57-58 বা 60 পর্যন্ত এটা যুবকের বয়স। এরপরে বুড়া হইতে থাকে। কথা কি বুঝে আসছে? এই বয়সে যারা নাকি, বিশেষ করে টিনেজ, যারা একবারে বয়স 15 থেকে 30 পর্যন্ত বা বিয়ে করার এখন, এই ধরনের ছেলে পেলে যদি আল্লাহর ইবাদতে থাকে, তাদেরকে নবী বলেছেন আল্লাহর আরশে ভিআইপি মেহমান হিসেবে এই যুবকদেরকে আল্লাহ ছায়া দান করে দেবেন। 4 নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত মানুষ যাদের অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে। 1 নামাজ জুমা পড়ার পরে আসরের টাইম, এই আসর আজান দিছে, খাওয়া হয় না, খাবার দাবার পরে রে বাবা, আগে নামাজ পড়ে নি। ফজরের নামাজে অ্যালার্ম দিয়ে রাখছে, এত কষ্টের ঘুম, এত আরামের ঘুম, এত কষ্টের সময়, শীত আরো বাড়বে, ফজরের নামাজ পড়া কষ্টকর না? কষ্টকর। কিন্তু যারা এই সব কিছু বাদ দিয়ে মসজিদের মধ্যে যাদের অন্তরটা থাকবে, তাদেরকে আল্লাহ আরশের তলে ছায়া দান করে দিবেন। আর ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, দলীয় কারণে না, কোনো রাজনৈতিক কারণে না, চাকরি বাকরি ব্যবসায়িক কারণে না, একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য দুশমনি করে, এই রকম 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে ছায়া দান করে দিবেন। আর এমন সম্ভ্রান্ত সুন্দরী সুরুষী নারী কোনো যুবককে যদি খারাপ কাজের জন্য আহ্বান করে, আর ওই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, কোনো গার্লফ্রেন্ড বানাই না বা কোনো বয়ফ্রেন্ড বানায় না, একসাথে হাঁটে না, চলে না, হাত ধরে না, আল্লাহর ভয়ে ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু কোনো গার্লফ্রেন্ড তৈরি করে নাই, ইউনিভার্সিটিতে পড়ে কোনো বয়ফ্রেন্ড তৈরি করে না, একসাথে রিক্সা উঠে না, হাঁটাহাঁটি করে না, হাতাহাতি করে না, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা আল্লাহর আরশে ছায়া দান করে দিবেন। আর এমন দান ডান হাতে দান করবে, বাম হাত টেরও পাবে না, মানে লৌকিকতার দান নয়, নাম ফুটানোর জন্য দানবী, আর বাবারে বাবা, পিটার দানশীল, কেউ জানবে না, এমন দান, গোপনীয় দান, এইরকম ব্যক্তিকে আল্লাহ আরশের তলে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? যারা নাকি 5 ফজরের নামাজ বা ঈশার নামাজ জামাতে পড়বেন, নবী বলেন মান গাদা ইলাল মসজিদে ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, সকাল এবং সন্ধ্যা বা রাত্রে যতবার তারা নামাজে মসজিদে যাবে, ততবার আল্লাহ তাদেরকে জান্নাতের ভিআইপি মেহমান নিজে বানাবেন।